আমাকে এখনো বলো নাই যে আমার বিয়ের গহনাগুলো আমাকে দিতে? না, এখনো বলতে পারিনি। কেন বলতে পারো নাই তুমি? হ্যাঁ, আমার বিয়ের গহনা উনি কেন আটকায় রাখবে? হ্যাঁ, আমার যখন ইচ্ছা আমার বিয়ের গহনা তখন আমি পরে পরে যেতে পারবো যদি আমার কাছে থাকে। এখন ওনার কাছে আছে, আমার ওনার কাছ থেকে চেয়ে চেয়ে পড়তে হয়, আমার একদম ভালো লাগে না। তোমারটা গিয়ে তুমি চাও। এখন যদি আমি মায়ের কাছে যে যদি তোমার গহনা চাই তাহলে কেমন একটা দেখা যায় না? মা ভাববে ছেলে বিয়ের পর বউয়ের কথা উঠে আর বসে, মানে তুমি চাও। আমি এত কিছু জানি না, কেমনি তুমি তোমার মায়ের কাছ থেকে আমার গহনা এনে দিবা সেটা আমি জানি না, ব্যাস। মা মা ও মা, তোমার বউয়ের বিয়ের গহনাগুলো তোমার বউকে দিয়ে দাও তো। বাবা রে বাবা, মোর ফুতে দি বই রইয়া গয়না চাইতে আইছে। ওরে বাবা, বউর কথা দি উঠে আর বহে। পুত্রে, এই মায়ের কথা বলিস না, এই মা কিন্তু 10 মাস 10 দিন ফেটে কিন্তু তোরই রাখছে, বুঝছস? সমস্যা কি? মায়ের দ্বারে গয়না রাখলে সমস্যাটা কি? মায়ে কি খাইয়া হালাই দিব? হ্যাঁ, মায়ের দ্বারে গয়নাটি থাও কর, যখন ইচ্ছে তখন নিয়ে পড়বো। আমি কি না করছি যে না বউ তুমি পড়তে পারবো না? হ্যাঁ, বরং তো ওই দিয়া ফুলাফান মানুষ, ওর দ্বারে যদি গয়নাগুলা দেই, গয়নাগুলো যদি লাই হারাইয়া ওর গহনা ওই হারায় ফেলবো না খায়া ফেলবো এটা ওর ব্যাপার, ওরটা ওরে দিয়ে দাও। হাই হাই রে পুত্রে, তোর এই সেমনি শিখাই ফেরা ফাটাইছে না? বুঝছি তুই তো এমন তার কথা কর মানু না। হ্যাঁ, মুই বুঝছি। তোমাকে যা ইচ্ছা তোমরা তাই করো, তোমাকে আমি কাউরে বুঝাইতে পারবো না, বুঝছো? দূর। হাই হাই, যা যা, তারপরেও মোর সম্পদ মোর হাতের গণিত দিয়ে ছাড়বো না। কি ব্যাপার, এত রাইটটা মাইতে এখনো লাইটটা ধরানো? তার মানে এখন মোর পুতে বউরে ভালোবাসাবাসি হটতে আছে। দেহি একটু আড়াআড়ি করি, তাইলে বুঝতে পারবে যে মুই এখানে আছি। না, তাও তো লাইটটা বন্ধ হরে না, দেহি এখন দিশটা পড়তে হইবে। কিরে ফুট ফুট, এত রাইতে লাইট ধরায় রাখছো গায়? লাইটটা বন্ধ হর তাড়াতাড়ি। দেখছো দেখছো আম্মা কি শুরু করে দিছে? আম্মা এগুলা সব ইচ্ছা করা করতেছে, বুঝছো? এতক্ষণ দেখছে লাইট ধরানো সুন্দর করে, সে আমাদের দরজার সামনে হাঁটাহাঁটি করতেছিল। এখন যেই দেখছে লাইটটা বন্ধ হয় না, এখন না পারতে লাইটটা অফ করতে বলতেছে, বুঝছো? এগুলো সব বুঝছাও সে না বুঝা বান করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দাও না। আম্মা, তোমার বৌমা ওয়াশরুমে গেছিল, লাইটটা বন্ধ করতে ভুলে গেছে, বুঝছো? আমি এখনই বন্ধ করে দিতেছি আম্মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বন্ধ হর বন্ধ হর। মরে বলদ বানাই ফাজিল। এই শুনো, আম্মা কি করে জানো? মাছ কাটে, মাছ কাটার পর মাছের যে বড় পিসগুলো আছে এগুলো হচ্ছে কি তোমার জন্য রাখে। আর আম্মা কি করে এগুলো কিন্তু সবই রান্না করে, বুঝতে পারছো? কিন্তু রান্নাঘরে বসে নিজে নিজে খায়া ফেলে। তো এরকম 1-2 দিন আমি হচ্ছে কি খেয়াল করছি, বুঝছো? তারপর হুট করে ওই দিন আমি রান্নাঘরে ঢুকছি ফিল্টার ভরার জন্য, তো আম্মাকে দেখতেছি খাইতেছে। আম্মা বলে কি খিদা লাগছে, খাইতেছি। আমি বলছি আচ্ছা আম্মা সমস্যা নাই, খাবার জিনিস তো খাইতেই পারে, তাই না? কিন্তু না, আমরা যখন একসাথে খেতে বসি, তুমি আমি আম্মা, আম্মা দেখি কি আমাকে মাছের অর্ধেক পিসটা দেয়, আবার আম্মাও কিন্তু অর্ধেকটা নেয়। মানে তোমাকে তোমার সামনে এটা বুঝাইতে চাই যে দেখ তোর বউকেও যা দিতেছি আমিও কিন্তু সেমটাই খাইতেছি। মানে এটা কেন? শোনো, আমি না সবই বুঝি, কিন্তু উনি তো আমার মা হয়, আমি তো আর আমার মাকে কোনো কিছু বলতে পারি না। তুমি প্লিজ আমার জন্য হইলেও এগুলো একটু সহ্য করে নাও প্লিজ। ঠিক আছে। পুত্রে এদিকে। হ্যাঁ আম্মা। পুত্রে, তোরে যে এই যে ছোটবেলা থেকে এই যে বড় হইলি, এই যে ভালো একখান চাকরি পাইলি বাবা, এই চাকরি পর্যন্ত আনতে তোর এই মায়ের কত যে দুঃখ, কত যে বেদনা, কত যে লাঞ্ছনা সহ্য করতে হইছে, এই তো তুই জানো বাবা, জানো না? হ্যাঁ। এই তোর এই মায়েরে, তোর বিয়া করা বউ হারাটা দিন এত কষ্ট দিয়ে কথা কয়, মনে সহ্য করতে পারে না বাবা। এই তুই দেহ, নিশ্চয় দেহ না, তুই তো সবই বোঝো বাবা। এই তুই কিছু কম না। আচ্ছা 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 মা, তুমি কান্না করো না, আমি সব দেখতেছি, আমি সব দেখতেছি মা, তুমি কান্না করো না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না প্লিজ। আমি বিষয়টা দেখতেছি। আম্মা, আপনার ছেলে আর আমি একটু বাইরে গেলাম বেড়াতে, ঠিক আছে? কিরে পুত্রে, ঘুরতে গেলে সেটা তুই একলা যাবি, তুই আবার বউডারে লগে লগে কইরা লইয়া যাওয়ার কি দরকার? হ্যাঁ, ওই বউ মানুষ হয় সারাদিন ঘরে থাকবে, রান্ধবে বাড়বে, ওর এত ঘোরাঘুরি কিসে? তুই ওর আবার লইয়া যাস কি লিগে লগে কইরা? আম্মা, আমি তো সারাটা দিন বাসায় থাকি এবং কি বাসার তো সব কাজই করি, তো আমি তো আমার হাজবেন্ডের সাথেই যাইতেছি, এতে প্রবলেম কোথায়? এমন করেন কেন আম্মা? তুমি তো ভালো বউমা, একটা কথা বলবা না? হ্যাঁ, তুমি মোর পুত্রে শেষ হতাছো, ধ্বংস হতে আছো, মুই বুঝি না ডাইনি কোথাকার। না না আম্মা, আপনি আবার কথা বলতো ছেলের মতো বুঝতে পারছ কি? আরে তোমরা বউ শাশুড়ি কি শুরু করছো? চুপ করো না। ঘরটার মধ্যে প্রতিদিন খালি ঝগড়াঝাটি, এই আর দোষ, এই আর দোষ, আর ভালো লাগে না আমার। আমি গেলাম। বেয়াদব মাইয়া কিছু না কইতে কইতে বাইরে গেছে। হ্যাঁ, এই মাইয়া বলে মোর ফুতে সংসার করব, জীবনে না হইলে বউ থাকবো ঘরে, নাইলে মুই মা থাকবো। হ্যাঁ, মোরে বৃদ্ধাশ্রমে দিয়ে আই রে ফুল, মানে বৃদ্ধাশ্রমে দিয়ে আই। না পারতেছি নিজের মাকে কিছু বলতে, না পারছি নিজে বিয়ে করা বউকে কিছু বলতে। এক কাজ করি, আমি না হয় নিজেকেই শেষ করে দিই, তাহলে হয়তো সব ঝামেলা সমাধান হয়ে যাবে।
কম হাজারো পুরুষ সংসারের ঝামেলা না সহ্য করতে পেরে নিজেকে শেষ করে দেয়। পলাশের মতো ছেলেটিও আজ আমাদের সাথে নেই শুধুমাত্র এই সংসারের ঝামেলার কারণে। বউ শাশুড়ির ঝামেলার এই খেলাখেলিটা কবে শেষ হবে? এর শেষ কোথায়?